আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে মাইক্রোস্টক ওয়েবসাইট নিয়ে, অর্থাৎ মাইক্রোস্টক যেখানে আমরা বিভিন্ন ডিজাইন বা ইমেজ বা ভিডিও আমরা শেয়ার করে সেখান থেকে আর্নিং করতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় $2000 আপনার এখানে আর্নিং করেছে এক বছরে। তার মানে সে প্রায় 2 লাখ টাকায় এক বছরে এই সাইট থেকে আর্নিং করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে সে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এখানে তার প্রতিটা আপনার ডাউনলোডের আপনার ফি নিয়ে থাকে 3.32 আপনার ডলার। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইমেজগুলো কিন্তু একদম সিম্পল ইমেজ। তো এই ইমেজগুলো কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপলোড করবেন এবং এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেগুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। প্রথমত যেটা করবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে আসবেন, আসার পর সিমোরে ক্লিক করে আপনি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করুন। এখানে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন। চলে আসার পর এই সাইটে চলে আসবেন। এই সাইটের নাম ড্রিম স্ট্রিম। তো এই সাইটে আপনার যদি ভালো ক্যামেরা থাকে মোবাইল দিয়ে, সেই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, সেই ভিডিও সেল করতে পারবেন এবং আপনার ইমেজ সেল করতে পারবেন। অর্থাৎ ভালো কিছু ইমেজ যদি আপনি মোবাইল দিয়ে ক্যাপচার করতে পারেন, সেগুলো আপনি এখানে এডিট করে আপনি এখানে সেল করতে পারবেন। এবং সর্বশেষ আপনারা যদি এগুলোও না পারেন, সেক্ষেত্রে আপনি ঘরে বসে AI ইউজ করে আপনি ইমেজ তৈরি করে সেগুলোও এখানে সেল করতে পারবেন। সেটাই বিস্তারিত দেখাবো। তো আমরা প্রথমত অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়েলকাম ড্যাশবোর্ড আসছে। তো এখান থেকে আমরা যেটা করব, এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তবে অ্যালফাবেট এবং নিউমেরিক নাম্বার, অর্থাৎ সংখ্যা এবং আপনার নাম, এইটার সমন্বয়ে দিতে হবে। আদারওয়াইজ অন্য কিছু দিলে আপনার এটা নিবে না। তো এখানে আমি আমার ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি। এরপর এখানে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। এরপর এটাকে আমি সেভ করে রাখবো যেন পরবর্তী লগ ইনের ক্ষেত্রে সহজ হয়। তো এখানে কিছু প্যাকেজ আসছে। তো এই প্যাকেজগুলো আমাদের একদম প্রয়োজন নেই। আমরা যেটা করব, এখানে যে ক্রেডিট রয়েছে, তো এই ক্রেডিটের জায়গায় এটা ক্রস দিয়ে আমরা ক্লিক করে দিলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসতে পারবো। তো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আসার পর আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আমরা এডিট করব। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এডিট অপশন চলে আসবে, সেখানে আপনাকে এডিট করতে হবে। তো এখানে আসার পর এখান থেকে আপনি যেটা করতে পারবেন, এডিট ইওর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেজ দিতে পারবেন এবং এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে যেটা করবেন, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দেবেন। সিটি অর্থাৎ আপনি যেখানে আছেন। তো আমি যেহেতু ঢাকাতে আছি, ঢাকা বাংলাদেশ। জিপ কোড আপনি এখানে ব্যবহার করবেন, অর্থাৎ পোস্টাল কোড। এখানে কান্ট্রি, অর্থাৎ এখানে কান্ট্রি দেওয়া আছে, তারপরে এখানে কান্ট্রি বাংলাদেশ অথবা ঢাকা দিতে পারেন। এখানে স্টেটের কথা বলা আছে, তো বাংলাদেশ অথবা আপনি ঢাকা অথবা আপনার যেখানে আছেন সেখানকার অ্যাড্রেস দিবেন। এরপর ফোন নাম্বার অবশ্যই দিবেন। ফোন নাম্বার না দিলে কিন্তু আপনার কোনো কিছু সাবমিট হবে না। এবং এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, আর ওয়েবসাইট না থাকলে প্রয়োজন নেই। যদি আপনার ফ্রি ব্লগ সাইট থাকে সেটাও দিতে পারেন। এখানে কোম্পানির নেম দিতে পারেন। এগুলো ম্যান্ডেটরি না, যদিও আপনার এগুলো অপশনাল, আপনি এগুলোর প্রয়োজন পড়ে না। তবে সোশ্যাল মিডিয়া আপনার থাকলে অবশ্যই এগুলো দিবেন, কারণ ভেরিফিকেশনের জন্য সুবিধা হবে। এরপর আপনি এখান থেকে আপনার অ্যাড প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার সব কিছু অ্যাড করতে পারবেন।
তো আমার অ্যাকাউন্ট এখন সাকসেসফুলি কমপ্লিট। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এখানে যে আপনার ইউজার নেম থাকবে সেই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এবং আপনি চাইলে এই অ্যাকাউন্টটা আবারকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। আর যদি কোনো কিছু এডিট করা লাগে সেটা এডিট করে এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা আবার আপডেট হয়ে যাবে। তো এইভাবে এখান থেকে এগুলোর কোনো কাজ নেই। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা ইমেজ জেনারেট করব, ইমেজ কালেক্ট করব এবং সেগুলো আমরা এখানে আপলোড করব, সেল করব এবং মার্কেটিং করব। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।